গোপালগঞ্জের উন্নয়ন করেছে, বগুড়ার কোনো উন্নয়ন করেনি। শেখ হাসিনা বগুড়ার লোকের চাকরির কোটা নিয়ে সেই গোপালগঞ্জের লোকজনকে চাকরি দিয়েছে। আজকে এসেনশিয়ালে বেশিরভাগ লোক গোপালগঞ্জের লোক, বগুড়ার লোকের কোটার চাকরি খাচ্ছে। এবং আপনার গোপালগঞ্জ থেকে এসে বগুড়া থেকে নাগরিকত্ব নিয়ে তারা বগুড়ার কোটা দিয়ে সরকারি চাকরি করছে। আজকে আমাদের বগুড়ার ছেলে পেলে শিক্ষিত হয়েও 17 বছর বেকার ছিল। আজকে অনেকগুলো জেনারেশন পার হয়ে গেছে, তারা চাকরি পায় নাই। তাদেরকে মাদক সেবী বানিয়েছে, মাদকাগ্রস্ত করেছে, তাদেরকে সন্ত্রাসী বানিয়েছে। এই এলাকাতেও সন্ত্রাসী কি ছিল না? ছিল। এই এলাকায় খুব বড় সন্ত্রাসী, নতুন নতুন সন্ত্রাসী এই এলাকায় তৈরি হয়েছিল। আজকে এই সন্ত্রাসীরা এখন কিন্তু নাই। আপনারা কিন্তু ভালো আছেন। আমি জানি আপনাদের এই এলাকায় যারা যারা সন্ত্রাসী করেছে, এই আমার পিছনে একটি বিল আছে, জোর করে এই বিল দখল করেছে, সরকারি জায়গাগুলো দখল করেছে, আপনাদের উপর নির্যাতন চালিয়েছে। এই আপনাদেরকে বলবো, অনেকে অনেক ধরনের কথা বলবে, অনেকে অনেক ধরনের প্রলোভন দিবে। আপনারা তাদের কথায় কোনো কর্ণপাত না করে আল্লাহর রস্তে ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এবং আগামী দিনে তারেক রহমান যেন দেশের রাষ্ট্রপ্রধান হয়ে এই দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারে এবং আমাদের এই দেশটাকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যেতে পারে। এত বড় দল যে তাদের ওই সামান্য % ভোট দিয়ে নির্বাচন বানচাল সম্ভব হবে না। আজকে নির্বাচন বানচাল করতে গেলে সারা দেশের 16 কোটি মানুষের ম্যান্ডেট লাগবে, এটা তারা বুঝে গিয়েছে। তারা এখন মানুষকে বিপথে চালাচ্ছে। তারা মানুষের কাছে গিয়ে বলছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে সে নাকি জান্নাতি। আমি আপনাদেরকে বলে দিতে চাই যে এর আগেও দাঁড়িপাল্লায় ভোট হয়েছে, তারা কি জান্নাতে গিয়েছে? এই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে আপনার কর্ম আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনার ভালো গুণ, আপনার ভালো কাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। দাঁড়িপাল্লায় ভোট জান্নাতে নিয়ে যাবে না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে বগুড়ার এই 16 বছরে কোনো উন্নয়ন হয় নাই। বগুড়াতে 16 বছর এই ফ্যাসিস্ট বগুড়ার ফাইল দেখলে সেই ফাইল ছুঁড়ে ফেলে দিয়েছে। আমরা 17 বছর আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। এই বাংলাদেশে একটি ফ্যাসিস্ট 17 বছর আমাদের মাথার উপর মানে এমন ভাবে চেপে বসেছিল যে মনে হচ্ছিল তারা বোধহয় এই দেশ থেকে আর কোনোদিন যাবে না। একবার ভীষণ 21 বলে, একবার বলে ভীষণ 41, মানে 41 সাল পর্যন্ত থাকবে তাদের বাপ দাদাদের দেশ। 41 সাল পর্যন্ত থাকবে। যে আল্লাহর অশেষ রহমতে আমরা এই ছাত্র জনতা সবাই মিলে এই ফ্যাসিস্টকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি। আগামী 12 ফেব্রুয়ারি একটি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন নিয়েও একটি কুচক্রী মহল, একটি নির্দিষ্ট একটি দল, তারা সর্বসময় বিরোধিতা করছে নির্বাচন বানচালের জন্য। তারা সব সময় চেষ্টা করছে এই নির্বাচনটা কেমনে বানচাল করা যায়। ভোট দিতে যায় দেখেছেন যে দিনের ভোট রাতে হয়ে গিয়েছে। এই নোটের যে সিল, মানে 17 বছরে 3 বার দেওয়া লাগতো, 3 বারের কোনো সিল নোকে আপনারা দিতে পারেন নাই, সেই দুঃখ তো মনে আছে। এখন এই দেশে ভোট হবে, ভোট হওয়ার পর তারেক রহমান যখন বললেন যে এই দেশটাকে একটি প্ল্যানে আনতে হবে, আই হ্যাভ এ প্ল্যান, তারেক রহমান যখন বললেন তখন সবার মাথা ঘুরে গেল। তাদের সঙ্গে আমরা কোনো ঝগড়া বিবাদ মারামারিতে যাব না, তাদেরকে আমরা রুখে দিব ব্যালটের মাধ্যমে। আমরা ব্যালটের দায়িত্ব এবার পাচ্ছি, আমরা ব্যালটে সিল মেরে তাদেরকে বুঝে দেব যে এই দেশের দায়িত্বটা অমুক দলকে দেওয়া হলো, ধানের শীষকে দেওয়া হলো, ধানের শীষ দেশ চালা। কারণ আমরা ধানের শীষকে দেখেছি, ধানের শীষ যতবার এই দেশে এসেছে, বিএনপি যতবার সরকার গঠন করেছে, এই দেশের উন্নয়ন ততবার হয়েছে।